Adung Hasani Bisinti Hasani Mondrakara Dr. Manik Shahani Yate Dole Hankor Shakhamnagar Trauma Center Nutrition Rehabilitation Center Te Pediatric Ward Fyokjakha Shakhamnago Kaitamnagok Mani Fyokmani Pandawa Mondrakara Bini Goglam Narakthani Shakhamnago Shakhamya Najekna Phani Rokni Shep Sapte Hamgraino Naharino O Shep Shakhamnokno Yafarjaka Ni Shaka Dole Hangoni Lukuro Hangorni Shakhamnogo Shep Yafar Jakmabai Te Mondro Okarano Shamo Manwabe Kasrang Lajak Mondre Okarano Karibo Pandawo 47 Ambassador Bidan Sabha Ni MLA Porimol Deporma Debasis Boshu Secretary Health and Family Welfare Tripura Hapangni Dr. Subhasis Deporma Director of Health Service Tripura Hapangni Dole Hangorni Hangorfa Gobenkor Moyur Rotila no Kobe Kubuni Adong Ropo Manjaka Pandawa. Very important for us. The priority সেক্টরের মধ্যে একটা হেলথ সেক্টর তো সেইভাবে আমরা কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়ে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি এবং যা যা চেয়েছি তিনি সবকটাই আমাদের দিতে রাজি হয়েছে। আপনারা শুনেছেন এর মধ্যে একটা ডেন্টাল কলেজের বিষয়ে আমি বলেছিলাম করার জন্য, সেটাও প্রায় আমরা হয়তো আজকের মধ্যে আমরা পাঠাবো এখানে। কালকেও আজকেই আমাকে ফোন করেছিল দিল্লির থেকে যে কাগজপত্র দিলে হচ্ছে কেন, আমি আজকে আধিকারিকদের বলেছি যেন কাজটা যায়। তো সব দিক দিয়ে আমাদের ওয়েলনেস সেন্টার থেকে আরম্ভ করে তো আজকে তো আমি এর আগেও আমি এখানে এসেছিলাম আমার সাথে ডিস্ট্রিক্ট হসপিটালে ধলাইয়ে। তো আগে যেরকম ছিল এর থেকে দেখলাম অনেক বেশি পরিমাণে এখানে অনেক বেশি ডেভেলপ হয়েছে। ধলাই জেলা মেডিকেল হাসপাতালের বিষয়টা যদি এটা তো আমাদের অলরেডি আমাদের ভিজন ডকুমেন্টই আছে এখানে যে একটা ইডিসি এলাকায় তো অলরেডি এয়ারমার্ক হয়েছে জায়গা, সেই বিষয়ে আমি কথা বলেছি। আমাদের বিধায়ক মহোদয় এখানে আছে, পরিমল বাবু এখানে আছেন, পরিমল দেববাবু, ওনার সাথে প্রায়শ আমার কথা হয়। তো সব কিছুই হয়েছে, কিন্তু একটা মেডিকেল কলেজ করতে গেলে আপনারা জানেন মুখে বললাম আর সাথে সাথে হয়ে যাবে না। তো মানে অলরেডি জায়গাও নির্ধারণ হয়েছে, আমি একবার গেছিও ওখানে দেখে এসেছি। তো নিশ্চয়ই আমরা করবো, এটা আমাদের কমিটমেন্ট। তো সব দিক দিয়ে আজকে এখানে খুব ভালো লাগছে যে ধলাই ডিস্ট্রিক্টে একটা ট্রমা কেয়ার সেন্টার হওয়াটা এটা কত আমাদের বহুদিনের পুরনো এখানকার এলাকাবাসীদের একটা দাবি ছিল, সেটা হয়েছে আজকে। পেডিয়াট্রিক কোভিডের যে ইউনিট এখানে খোলা হলো। তো আমি স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ দেবো, যারা আধিকারিকরা বা ডিপার্টমেন্টের যারা কাজ করছেন, আমাদের সেক্রেটারি মহোদয়ও কাজ করছেন, ডাইরেক্টর সাহেব আমার সাথে আছেন, সবাই মিলে আমরা কাজ করছি। যেভাবে বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি সব জায়গার মধ্যে আমাদের স্বাস্থ্য পরিষেবা মানে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, আমি সবসময় জানি। আমরা যাতে জীবিত, আপনি দেখেছেন আমি অলরেডি বলে দিয়েছি, কেউ যেন ফ্লোরে না শুয়ে থাকে, এটা করুণ চিত্র আমরা সবসময় আমরা দেখে এসেছি যে এইভাবেই বুঝি মানে জীবন মানে আমাদের কাটাতে হবে স্বাস্থ্য যেসব আমাদের সেন্টারগুলো। জেলা হাসপাতাল হিসেবে চিকিৎসকের সংখ্যাটা আরেকটু যদি বৃদ্ধি করা যায়, আমরা ধলাই জেলা সদরের প্রেসের পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি যাতে চিকিৎসকের সংখ্যাটা বৃদ্ধি করা যায়। এই বিষয়টা নিয়ে আপনি শুধু ধলাইয়ে কেন বলছেন? আপনার সারা ত্রিপুরাতে, আপনি ধলাইয়ে আসলাম আর শুধু ধলাইয়ের কথা, আমার সারা ত্রিপুরাকে দেখতে হবে। এর মধ্যে আপনারা জানেন যে বেশ সংখ্যক আমাদের ডাক্তার আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি একদম রেগুলার বেসিসে টিপিএসসির মাধ্যমে। আর কিছু স্পেশালিস্ট তো ভেরি ডিফিকাল্ট টু গেট। তো সেই স্পেশালিস্ট যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরও যাতে আমরা সার্ভিস দিতে পারি, এর জন্য একটা ফাইল মুভমেন্ট রয়েছে। আমারও ইচ্ছা, আমার ক্যাবিনেটের থেকেও সেইভাবে আমরা কথাবার্তা বলছি। তো সেটাও হওয়ার পথে। তো সেখানে বিভিন্ন জায়গায় আমরা সেই স্পেশালিস্ট দেব এবং আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে। এবং ফান্ডের কোনো সমস্যা নেই এখানে, সেক্রেটারি সাহেব বাসুবাবু অলরেডি বলেছেন ফান্ডের সমস্যা নেই, খালি কাজটা যেন ত্বরান্বিত হয় এবং যত তাড়াতাড়ি চেষ্টা আমরা নিশ্চয়ই করব। ধলাইকে নিশ্চয়ই, যেহেতু আপনারা ধলাই থেকে দাবি করছেন তো নিশ্চয়ই আমরা করব। কিন্তু এখানে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে তো হচ্ছেই, এটা প্রায়োরিটি আমাদের জন্য। আমরা এই কারণে প্রধান অতিথি হয়ে উদ্বোধক হয়ে আমরা ওনার মুখ থেকে আমরা মূল্যবান আলোচনা আমরা শুনব। আর ওনাকে আমি ধলাই জেলাবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার এই যে উদ্যোগ, ওনার এই যে চিন্তা, 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 ওনার এই যে চি
অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে এই জেলায় এসে উনি আমাদের এই বিশাল একটা জনগণের দাবি ট্রমা সেন্টার, এই ট্রমা সেন্টারকে উদ্বোধন করে পাবলিকের জনগণের স্বাস্থ্য পরিষেবার জন্য হস্তান্তর করেছেন। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে উনি এই ডিস্ট্রিক্ট হসপিটাল ভিজিট করে উনি আমাদের দপ্তরের সচিব এবং অধিকর্তা মহোদয়গণকে উনি বলেছেন টাকার অভাব নেই, যা যা করার পরিষেবা যা যা করার উন্নয়ন করার জন্য উনি ওনাদেরকে নির্দেশ দিয়েছেন। তার জন্য আমি আপনাকে আবারও